এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা একটা দারুণ বিষয়, মানে প্রকাশিতব্য নয়, মানে মজা করে বলছি। হাতের তালুতে একটা কথা লিখতে হবে, এই মন্ত্রে আসবে টাকা। তন্ত্রশাস্ত্রে, ভারতবর্ষের তন্ত্রশাস্ত্রে এমন অনেক কিছু রয়েছে যে একটা সোনার খনি। তন্ত্র হচ্ছে সোনার খনি, যা ইচ্ছা তাই করা যায়, কিন্তু ভাবতে হবে নিজেকেই যে আমি কোনটা করব কোনটা করব না, কতটা করব কতটা করব না, কিভাবে করব কিভাবে করব না। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই এই ভিডিও ঠিক নিচে, কেমন ভিডিওর ঠিক নিচে একটা সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে ক্লিক করে দেবেন, পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন, সেট করে দেবেন। যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান তারা অতি অবশ্যই 9874332016 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা লিখে পাঠাবেন, কল করবেন না, লিখে পাঠাবেন। শান্তনুদা, আমি স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চাই, অতি অবশ্যই কিন্তু আমাকে একটু রিপ্লাই দিন, আমি লিখে দেবো কি করতে হবে না করতে হবে। যারা আমার বইগুলো কিনতে চান, কলেজ স্ট্রিটে মহেশ লাইব্রেরিতে বই পাওয়া যায়, বইমেলাতেও আমার বই বিভিন্ন স্টলে থাকবে, গিরিজা লাইব্রেরিতে থাকবে, আর অ্যামাজন ফ্লিপকার্টে শান্তনু ব্যানার্জি বুকস লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার এই নিয়ে এই 24শে নভেম্বর চলে গেল, আমার ইউটিউবে 12 বছর পূর্ণ হলো। তার জন্য একটু দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার মাথার উপর হাতটা রাখবেন। এই 12 বছর ধরে আপনাদের অনেকভাবে আমি উপকার করার, সেবা করার চেষ্টা করে চলেছি। আগামী দিনেও যেন করে যেতে পারি। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণে পৃথিবীর সরাবো জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, এ আমার অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্যের লেখা ছিল। আমি নভেম্বর মাস জুড়ে এবং ডিসেম্বর মাসের অবধি, ডিসেম্বরের শেষ দিন অবধি আমি খুব ব্যস্ত। দুটো এক্সিবিশন আঁকার পেন্টিংয়ের করলাম, একটা তো হয়েছে আর একটা হবে আর কি। তা প্রথম পেন্টিংয়ের এক্সিবিশনটা মারাত্মকভাবে আমি সাফল্য লাভ করেছি, প্রচুর মানুষের প্রশংসা পেয়েছি। আমার বিদেশেও ছবি গেছে, আমার ছবি কিনে নিয়ে গেছেন জার্মানির ইন্সবার্গের একজন সাহেব। তা ছবি দেখে তিনি আপ্লুত, তিনি নিয়ে গেছেন। এছাড়াও ছবি বিক্রি হয়েছে প্রচুর। আর বিক্রির জন্য আমি ছবি আঁকি যে তা নয়, বা পয়সার জন্য ছবি আঁকি তা নয়, আর এটা আমার একটা নেশা। যেমন মানুষের মাছ ধরার নেশা থাকে, আমার ছবি আঁকা, বই লেখার একটা নেশা। আর ডিসেম্বর মাসের 16 তারিখ থেকে 21 তারিখ বিড়লা আর্ট অ্যান্ড কালচারে যাবেন, আমার ছবি থাকবে 4 তলায়। হ্যাঁ, বিড়লা আর্ট অ্যান্ড কালচারে ঢুকে 4 তলায় শান্তনু ব্যানার্জির এক্সিবিশন। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে, মিশতে পেরে ভালো লাগবে। আমি প্রতিদিনই ওখানে থাকবো। 16 তারিখ থেকে 21 তারিখ ডিসেম্বর 2025। এবার বলছি যেটা যেটা কথা, সেটা বাজে বকে সময় নষ্ট করব না, বাজে কথা বলিও না। যাই হোক,
হাতের তালুতে লেখা এই মন্ত্রে আসবে কিন্তু টাকা। কিরমভাবে আসবে না আসবে খুঁটিনাটি তার বিস্তারিত বিবরণ আমি দিচ্ছি। আমাদের জীবনে দেখুন, অর্থের যে বিশেষ গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। প্রতিদিনের প্রয়োজন পূরণ করতে এবং নিজের স্বপ্ন সফল করতে টাকার গুরুত্ব অপরিসীম। অনেক সময় দেখা যায় পরিশ্রম করেও যথেষ্ট অর্থ সাফল্য লাভ করা যায় না। এমন অনেক সময় আসে যখন আর্থিক সমস্যার মধ্যে আমরা তলিয়ে যেতে থাকি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে একাধিক টোটকার উল্লেখ রয়েছে তন্ত্রশাস্ত্রে। হাতের পাতায় লিখুন এই শব্দ। কি? হাতের পাতায় বিশেষ শব্দ কিছু লিখলে তা আমাদের জীবনে ম্যাজিকের মতো উপকার নিয়ে আসে বলে জানাচ্ছে তন্ত্রশাস্ত্র। এর ফলে আমাদের সামনে অর্থাগমের রাস্তা খুলে যায়। তবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে নিয়মিত এই কাজ করতে হবে। হাতের পাতায় লিখুন ওং শ্রীং, ওং শ্রীং, ওং, তারপর তালিব্যশয় রফলা দীর্ঘই অনুস্বার। এই ওং হলো বিশ্ব সংসারের প্রথম শব্দ। আপনারা জানেন, দ্য সাউন্ড অফ ইউনিভার্স, দ্য মন্ত্র অফ ইউনিভার্স, দ্য সিড অফ ইউনিভার্স। এই ধ্বনি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। শ্রীং হলো মহালক্ষ্মীর বীজ মন্ত্র। এই শব্দ সুখ, সম্পদ ও সমৃদ্ধিকে আকর্ষণ করে। তাই হাতের পাতায় ওং শ্রীং লিখলে তা যেমন আমাদের মানসিক জোর দেয়, তেমন সম্পদ ও সাফল্যের রাস্তাটা খুলে দেয়। এবার আমি বলি কিভাবে লিখবেন। সকালে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে নিন। তারপরে লাল বা সবুজ কালি দিয়ে ডান হাতের পাতায় ওং শ্রীং লিখুন। ওং শ্রীং। যদি বাঁ হাত দিয়ে লিখতে না পারেন তাহলে কাউকে বলুন একটু লিখে দাও না। এরপর দু মিনিট ধ্যান করুন। মনে মনে এই মন্ত্রটা উচ্চারণ করে যান 2 মিনিট। ওং শ্রীং, ওং শ্রীং। যারা ওং বলবেন না তারা বলবেন বোম। ওং শ্রীং, ওং শ্রীং, ওং শ্রীং 2 মিনিট করে যান। প্রতিদিন অন্তত একবার এই কাজ করতে হবে। সকালে করলেই সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। হাতের তালুর গুরুত্বটা কি? আমাদের হাতের তালুতে কি থাকে? আপনাদের একটা জিনিস পরিষ্কার দেখাই। আমার বাঁ হাতের তালুতে দেখুন, একটু যদি ভালো করে মাইনরলি খেয়াল করেন, ওং কথাটা লেখা আছে। দেখুন, এই দেখুন ওং কথাটা, এই যে দেখুন ওং কথাটা লেখা আছে। বাঁ হাতের তালুটা একটু খেয়াল করুন। এটা অটোমেটিক্যালি তৈরি হয়েছে, মানে অটোমেটিক্যালি আমার বাঁ হাতের তালুতে ওং কথাটা লেখা আছে। আরও বিষয় যদি আপনি দেখেন, দেখবেন আমার এখানে একটা তিলক চিহ্ন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা অটোমেটিক্যালি সাধন করতে করতে, তপস্যা করতে করতে তৈরি হয়েছে। তো ভারতীয় সংস্কৃতিতে হাতের তালুর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে মা লক্ষ্মী এবং অন্য দেবদেবীরা আমাদের হাতের পাতায় অবস্থান করেন। এই কারণে সকালে ঘুম থেকে উঠেই হাতের পাতার দিকে তাকানোর একটা প্রথা আছে। যে শব্দ আমরা হাতের পাতায় লিখি তা মনের উপর কিন্তু মারাত্মকভাবে প্রভাব ফেলে। শ্রীং, ওং শ্রীং কথাটা লেখার উপকার কি, এই কথাটা দিয়ে শেষ করবো কথাটা। নতুন উপার্জনের পথ আপনার খুলে যাবে, 1 নম্বর। 2, পূর্ণ ঋণ থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন। 3 নম্বর, মনের মধ্যে পজিটিভ চিন্তা বাড়বে। 4 নম্বর, সংসারে সমৃদ্ধি আসবে। আর 5 নম্বর, পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে, ঝামেলা কম হবে, অশান্তি কম হবে। 6 নম্বর, চাকরি বা ব্যবসায় মারাত্মক উন্নতি করতে পারবেন, মারাত্মক। এটা একদম স্বতঃসিদ্ধ প্রমাণিত। আপনারা প্রত্যেক দিন ডান হাতের পাতায় লাল বা সবুজ কালি দিয়ে ওং শ্রীং কথাটা লিখবেন। কালো কালি ইউজ করবেন না, ভুলেও নীল কালি ইউজ করবেন না। ম্যাজিকের মতো উপকার পাবেন। করে দেখুন। ভারতীয় তন্ত্রশাস্ত্রের এটা আলাদা একটা দান আর কি, প্রতিদান। ভালো থাকবেন বন্ধু। প্রণাম জানাই। নমস্কার।